পারস্য উপসাগর তীরে খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ কাতার। 1851 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশটিতে রাজতন্ত্র কায়েম আছে। 173 বছর ধরে দেশটির শাসক থানি পরিবার। এখন পর্যন্ত 8 জন আমির কাতার শাসন করেছেন, যার সর্বশেষ শেখ তামিম বিন হামাদ আল থানি। হামাদ বিন খলিফার চতুর্থ পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানি। জন্ম 1980 সালের 3রা জুন কাতারের দোহায়। প্রাইমারির গণ্ডি পেরিয়ে শেখ তামিম পাড়ি জমান ইংল্যান্ডে। রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে 1998 সালে তিনি স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। স্নাতক হওয়ার পর দেশে ফিরে শেখ তামিম কাতারের সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। 2003 সালে শেখ তামিমের বড় ভাই শেখ জসিম বিন হামাদ সিংহাসনের দাবি ত্যাগ করেন। শেখ তামিম বনে যান যুবরাজ, কাতারি সিংহাসনের উত্তরাধিকারী। এ সময় তিনি কাতারি সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খনিজ সম্পদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো মন্ত্রণালয় ও সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। 2013 সালে পিতা হামাদ বিন খলিফা সিংহাসন ছেড়ে দিলে আমির হিসেবে অভিষেক হয় তামিমের। তিনি দেশটির রাজা এবং রাষ্ট্রপ্রধান, একই সাথে সশস্ত্র বাহিনীর প্রধান এবং সংবিধানের রক্ষাকর্তাও। আধুনিক কাতারের রূপকল্প 2030 এর অন্যতম স্বপ্নদ্রষ্টাও শেখ তামিম। শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিজ্ঞান চর্চায় তিনি কাতারে অত্যাধুনিক শিক্ষা শহর নির্মাণ করেন। সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে তৈরি করেন কাতারের ন্যাশনাল লাইব্রেরি। পর্যটন শিল্পের বিকাশে নির্মাণ করেন অত্যাধুনিক লুসাইল সিটি। যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে 2019 সালে চালু হয় অত্যাধুনিক দোহা মেট্রো। শেখ তামিমের আমলেই খুলে দেওয়া হয় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত বিমানবন্দরটি সম্প্রতি বিশ্বসেরা বিমানবন্দরের তকমা পেয়েছে। রাজনীতি ও কূটনীতিতে বিচক্ষণ শেখ তামিম মধ্যপ্রাচ্য সংকট নিরসনে অসামান্য ভূমিকা পালন করছেন। তার দূরদর্শী নেতৃত্বে কাতারে এক টেবিলে বসে তালেবান ও মার্কিনিরা। অবসান ঘটে আফগানিস্তানে 2 দশক ধরে চলা সংঘাতের। ক্রীড়ামোদী হিসেবে শেখ তামিমের আছে বিশেষ খ্যাতি। তার প্রতিষ্ঠিত ওরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস কোম্পানি প্যারিস সেন্ট জার্মেইন ফুটবল ক্লাবের স্বত্বাধিকারী। শেখ তামিমের বিশেষ আগ্রহ আর প্রচেষ্টায় কাতার 2014 সালে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। 2030 সালে এশিয়ান গেমসের আয়োজকও কাতার। শেখ তামিম বিন হামাদ আল থানি বিয়ে করেছেন 3 বার। প্রথম বিয়ে করেন 2005 সালে তার চাচাতো বোন রাজকন্যা শেখা জাওয়াহের বিনতে হামাদ আল থানিকে। সে ঘরে তার 4 সন্তান। 2009 সালে বিয়ে করেন রাষ্ট্রদূতের কন্যা শেখা আল আনদ বিনতে মানা আল হাজারিকে। দ্বিতীয় সংসারেও জন্ম হয় 5 সন্তানের। সবশেষ বিয়েটি করেন তারও 4 বছর পর রাজকন্যা শেখা নুরা বিনতে হাতল আল দোসারিকে। এ সংসারেও তাদের রয়েছে 4 সন্তান। 7 ছেলে ও 6 মেয়ের জনক শেখ তামিমের সন্তান সংখ্যা 13। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির যে বিপুল পরিমাণ সম্পদের মালিক হবেন তা তো বলাই বাহুল্য। রাজধানী দোহার যে বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন তার মূল্য প্রায় $1 বিলিয়ন। প্রাসাদের গ্যারেজে 500 গাড়ি রাখার জায়গা রয়েছে। কিন্তু শেখ তামিমের সম্পদের পরিমাণ কত তা নিয়ে আছে ধোঁয়াশা। ইন্টারনেট বলছে ক্ষমতাসীন এই রাজপরিবারের সমষ্টিগত সম্পদের পরিমাণ প্রায় $335 বিলিয়ন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।